কি ব্যাপার? কি দেখতেছো? এখানে তাকিয়ে আছো কেন? ওটার মধ্যে কি রে? কি আছে? এটার মধ্যে কেক আছে, জন্মদিনের কেক। এটা তুমি বুঝবে না। কেক? দে না রে, আমি একটু খাই, দে। ও, কেক খাবে? কিন্তু এখন তো কেক খাওয়া যাবে না। কেক খেতে হলে তোমাকে অপেক্ষা করতে হবে। একটু পরে আমার গার্লফ্রেন্ড চলে আসবে, আমরা দুজন মিলে কেকটা কাটবো। আর কেকটা কাটার পরে তোমাকে আমরা খেতে দেবো। দিস কিন্তু, না কিন্তু আমি খেতে দিব না, নষ্ট করে দিব। রাস্তার এই পাগড়ির সঙ্গে কি কথা বলছো? হ্যাঁ, তেমন কিছু না, আমাকে প্রশ্ন করতেছিল, তাই আমি উত্তর দিচ্ছিলাম। আচ্ছা, তোমাকে আমি কতবার বলেছিলাম আমি আমার জন্মদিনে আমার সব বন্ধুদের দাওয়াত দিতে চাই, কিন্তু তুমি সেই কথা না শুনে আমাকে এখানে ডাকলে কেন? সবাইকে দাওয়াত দেওয়ার কি আছে? তোমার জন্মদিন তুমি সেলিব্রেশন করলেই তো হলো। আমি একটা ছেলের সাথে রিলেশন করি, সেই ছেলেটা আমার জন্মদিনে কি কি করছে সেটা ওদের দেখার দরকার নাই? দেখো মিথিলা, জন্মদিন তো তোমার, তুমি হ্যাপি হলেই হলো। আর শোনো, তোমার জন্য আমি একটা সুন্দর প্ল্যান করে রেখেছি। এখন আমরা দুজন পার্কে যাব, সেখানে যে তোমার জন্মদিনের কেকটা কাট আর তোমার বার্থডে সেলিব্রেশন করব। আমি ভেবেছিলাম আমি এসে বুঝালে হয়তো বা তুমি বুঝবে, কিন্তু তুমি তো বুঝার মানুষ না। তোমার মন মানসিকতা কখনোই চেঞ্জ হবে না। তোমাকে আমার জন্মদিন পালন করতে হবে না, তুমি থাকো, আমি গেলাম। তুমি আমার কথাটা শোনো। এই দাঁড়াও, রাগ করতেছো কেন? তো রাগ করবো না কি করব? আমি আমার বন্ধু বান্ধবকে গিয়ে কি বলবো যে আমার বয়ফ্রেন্ডের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে কেক কেটেছি? দেখো মিথিলা, ভালোবাসা থাকলে ভালোবাসা মানুষের সাথে কাটানো সবকিছু সুন্দরভাবে উপভোগ করা যায়। এই ছাড়ো তো আমার হাত। আর তোমার এইসব কবি সাহিত্যিকের কথা না তোমার কাছেই রাখো, গেলাম আমি। কিরে, আমার তো খেতে দিলি না, খাবি? আয় খা, মজা। না না, তুমিই খাও, তোমার অনেক ক্ষুধা লেগেছে তাই না? হ্যাঁ, যার জন্মদিনে কেক নিয়ে আসলাম সেই কেকটা খেলো না? তুমি তাহলে পুরো কেকটাই খেয়ে নাও। জানিস আমারও আজকের জন্মদিন। কি বলো, সত্যি? হ্যাঁ, আজকে আমার বড় জন্মদিন, কালকে আমার ছোট জন্মদিন ছিল, কালকেও ছোট কেক খেয়েছি। তুমি তো পাগল। আমি আবার ওর কথা সিরিয়াস নিচ্ছি কেন? ঠিক আছে, তুই তাহলে থাক, তখন কেক চেয়েছি খেতে দেসনি, মনে থাকবে। কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? আমাকে মেরেছি। কাকে মেরেছো? পুলিশ পুলিশ। ও, পুলিশকে মেরেছো তাই এইভাবে দৌড়াচ্ছ? হুম। পুলিশকে মারতে গেছো কেন? আচ্ছা, তুমি কিছু খেয়েছো? তোমাকে খাবার দিবি রে? হ্যাঁ, তোমাকে আমি খাবার দেবো, চলো তুমি আমাদের বাসায়। না, আমি যাবো না। চলো, কোনো ভয় নেই। না, গেলে তুই আমাকে মারবি। আরে পাগল, আমি তোমাকে মারতে যাবো কেন? আমি তো তোমার বন্ধু, আমাদের বাসায় গেলে অনেক মজা মজার খাবার দিব। এই, তুই আমাকে পাগল বলি কেন? তুই পাগল। আচ্ছা সরি, আমি তোমাকে মারবো না, এখন চলো। মজার মজার খাবার দিবি? হ্যাঁ হ্যাঁ দিব, এখন চলো। হ্যাঁ, এইখানে বসো, এইখানে। শ্রাবণ, এ কে? কাকে নিয়ে আসলি তুই? মা, তুমি ওকে চিনবে না, ওর অনেক ক্ষুধা লেগেছে, তুমি ওকে খেতে দাও। আমি বুঝলাম না, পাগল একটা মেয়ে, তার ক্ষুধা লেগেছে সেজন্য বাসায় নিয়ে আসবি? বাইরে থেকে কিছু কিনে দিলি তো হতো।
মা সবকিছু তোমাকে পরে বলবো, ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করো। আচ্ছা দিচ্ছি। ইস, কি অবস্থা, হাত মুখ ধুতে পারবে নাকি? সমস্যা নেই মা, আমি হাত ধুয়ে দিচ্ছি ওর। আই মেয়ে, তোমার নামটা কি? সুমনা। কেন, নাম বললে কি তোমার নাম আমি নিয়ে যাব নাকি? হ্যাঁ, নিয়ে যাবেন তো। আরে ভয় পেও না, বলো তোমার নাম কি? তোমার নাম কেউ নিয়ে যাবে না। আমার নাম আলী। আহারে, সবাই তোমাকে পাগলি বলে ডাকে। এটা দেই। দেন দেন। তা তোমার কি কোনো ইচ্ছা আছে, মানে কোনো স্বপ্ন আছে? আচ্ছা তো আমি বিয়া করবো পরে, আমি ওর বউ। হ্যাঁ, এমনি বলে কি? হ্যাঁ, মা তুমিও না, ও তো পাগল, কি না কি বলতেছে। ওর সাথে আর কথা বলে কাজ নেই। এই ও খাওয়াটা শেষ হলে তুই দয়া করে যেখান থেকে এনেছিলি সেখানে ফেরত দিয়ে আসবে। আই পানি দে স্বামী, আমি পানি খাবো। আর কিছু লাগবে? কিরে টাকা আসুস খাবি? এই শোনো তো একদম, তোমার কথাটা বোঝার চেষ্টা করো। কি সমস্যা? গতকাল থেকে তুমি আমার কল রিসিভ করতেছো না কেন? আমার ইচ্ছা হয়নি তাই রিসিভ করিনি। যখন যা ইচ্ছে হবে তুমি তাই করবা? আমি না তোমার বয়ফ্রেন্ড, আমি না তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার বয়ফ্রেন্ড বলে কি সবসময় তোমার কথা মতো চলতে হবে? মানে আমার কথা মতো চলবা না তো কার কথা মতো চলবা? তোমার সব ফ্রেন্ডের, ওসব থার্ড ক্লাস মার্কের ফ্রেন্ডের কথা মতো চলবা, যাদের সাথে তুমি রাত বেরাত্রে বাসায় ফিরো? একদম সাবধান করে দিচ্ছি কিন্তু, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আরেকটা উল্টাপাল্টা কথা বলবা না। কি উল্টাপাল্টা কথা বলবো না? ওরা তো একটা ক্যারেক্টারলেস। তোকে মনে করলাম না। ওই 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 তুই আমার স্বামীর মালিক। ওই 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 এই পাগলি, তুই আমাকে মারছিস কেন? তুই আমার স্বামীর মারলি কেন? হ্যাঁ, কে তোর স্বামী? এই কি বলছিস এসব? ও ও আমার স্বামী, আমি ওর বউ। শ্রাবণ, কি বলছিস এসব? আর ও আমার গায়ে হাত তুলছে কিন্তু তুমি কিছুই বলছো না। ও ঠিকই করেছে। থাকো তুমি ওকে নিয়ে। এই আসো, এদিকে আসো। দাঁড়ো, তুমি ওকে এত মারলে কেন? তো মারবো না? ও তোমাকে কেন মারলো? আমাকে কেউ মারতে আসলে তুমি তাকে কেন মারবে? তুমি আমার স্বামী তাই, আমি তোমার বউ। তুমি পাগল হয়েও কতটা টান আমার উপর, আরো কতটা সুস্থ, তারপরে আমার প্রতি কোনো ভালোবাসাই নেই। থাক, তুমি মন খারাপ করো না। তুমি মন খারাপ বোঝো? বুঝবো না কেন? আমি কি পাগল নাকি? ঠিক আছে, তুই তাহলে থাক, আমি গেলাম। আবার কেউ তোকে মারলে আমি তখন তাকে এসে আবার মারবো। থাক।
শ্রাবণ, কি হচ্ছে? এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? তেমন কিছু না মা, কিছু হয়নি। নিশ্চয়ই মিথিলার সাথে কোনো ঝামেলা হয়েছে। না, ওর সঙ্গে আবার কি হবে? কিছু হয়নি। এটা তো বললেই হবে না, দুদিন ধরে মন খারাপ করে আছিস, কি হয়েছে আমাকে খুলে বল। মা, আমার মনে হয় কি মিথিলের সঙ্গে আমার রিলেশনটা বেশি দিন টিকবে না। এটা কেমন কথা? রিলেশনশিপ টিকবে না কেন? হ্যাঁ মা, মিথিলের চাওয়া পাওয়াগুলো না এখন একটু ডিফারেন্ট হয়ে গেছে। ও আমাকে এখন অনেক ছোট করে কথা বলে, অপমান করে কথা বলে। শ্রাবণ, এখন তো এটা বললে হবে না বাবা। রিলেশনশিপে যাওয়ার আগে এটা ভাবা উচিত ছিল না? আর মিথিলাকে কিন্তু তোর পছন্দ, আর তোর পছন্দ আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা যাই হোক না, এগুলো বাদ দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। আচ্ছা, কথা ঘোরাতে হবে না, তুই দয়া করে একদিন মিথিলাকে আমাদের বাসায় নিয়ে আয়, আমি ওর সাথে কথা বলি, ওকে বোঝাই। ঠিক আছে, চল খাবি। হ্যালো হ্যালো হ্যালো। কি রে, কথা বলিস না কেন? কথা বল। টেনশনে আছে। গতকাল তুমি যে মেয়েটাকে মারলে, ওই মেয়েটাকে আমার মা বলেছিল বাসায় নিয়ে যেতে। এখন আমি আমাকে কি বলবো বলো তো? আমাকে নিয়ে চল, আমি তোর বউ হবো। তুই না আমার স্বামী। ভালো কথা, তোমাকে যদি সুন্দর মতো সাজিয়ে নিয়ে যায় তাহলে তো আমার মা বুঝতেই পারবে না। সত্যি নিয়ে যাবি রে? হ্যাঁ, কিন্তু তার আগে তোমাকে সুন্দর মতো সাজতে হবে, আর এসব ময়লা ড্রেস এগুলো সবকিছু পরিষ্কার করতে হবে। তাহলে পরিষ্কার করে দে। আমি তো করতে পারবো না এগুলো। না না, তোকে করতে হবে, আমি যাব, আমি বউ হবো। আচ্ছা, তোমাকে আমি পার্লারে নিয়ে যাব, সেখান থেকে তোমাকে সবকিছু সুন্দরভাবে করে দিব। ঠিক আছে, তাহলে নিয়ে চল। চলো। বসো।